জায়গাটা ইতিপূর্বে কখনো আসা হয় নাই। ইটস ভেরি ডেঞ্জারাস জোন। এইটার নাম হচ্ছে খয়ের বাগান, যদি আমি ভুল না করি। একটা সময় এই জায়গাটা অনেক মানে ভয়ের ছিল। সেটার কারণ হচ্ছে সর্বহারাদের এটা হচ্ছে অভয় আশ্রম ছিল আর কি যুগের। ওয়াও, হোয়াট এ বিউটিফুল প্লেস, মাশাআল্লাহ। আহা বালু, ওয়াও, হোয়াট এ বিউটিফুল ভিউ, মাশাআল্লাহ। আমার এলাকাতে অনেক জায়গায় ঘুরে বেড়ালেও ঠিক এই জায়গাটা ইতিপূর্বে কখনো আসা হয় নাই। ইটস ভেরি ডেঞ্জারাস জোন। এইটার নাম হচ্ছে খয়ের বাগান, যদি আমি ভুল না করি। একটা সময় এই জায়গাটা অনেক মানে ভয়ের ছিল। সেটার কারণ হচ্ছে সর্বহারাদের এটা হচ্ছে অভয় আশ্রম ছিল আর কি যুগের উন্নতির কারণে হোক বা যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে হোক, এখন সেই দলগুলা ঠিক ওইভাবে নেই বা দেখা যায় না। তো অনেক নাম শুনেছিলাম ছোটোবেলা থেকে, হয়তো ভয়ের কারণে হোক বা যে কোনো কারণে হোক আসতাম না। এবার এসেছি, এই রাস্তাটা খুবই জঘন্য মানের। এত পরিমাণ বালি, এক হাত মানে 1 ফিট বা কোনো কোনো জায়গায় 6 ইঞ্চি এইরকম বালির ভিতর দিয়ে আসতে হয়েছে। চাক্কা টাক্কা সবগুলা মানে একেবারেই দেবে গিয়েছে। পুরোটার ভিউটা অনেক জোস। মানে যে সমস্ত এলাকাতে মানুষের পদচারণা কম পড়ে, সে জায়গাগুলো যে অনেক বেশি সুন্দর হয়, এটাই হচ্ছে তার সবথেকে বড় প্রমাণ। আলহামদুলিল্লাহ। এইটাও একটা ক্যানেল, এটা হচ্ছে যমুনা থেকে চলে গিয়েছে। আর পিছনেই হচ্ছে আমাদের বাংলাদেশের মানচিত্রের ঠিক মাঝখানটায় একটা জায়গা থেকে দেখা যায় যে যমুনা নদী এবং পদ্মা নদী দুই দিকে চলে গিয়েছে। মানে মিলন স্থলটা হচ্ছে ঠিক এই প্লেসটাতে। ওইটা রাজবাড়ি, এটা মানিকগঞ্জ, পিছনে পাবনা। তো আমি ঠিক ওই যে সমুদ্র থেকে দুই দিকে দুইটা নদী চলে গেছে, ঠিক তার মানে মিলনস্থলের ঠিক পাশেই আছি। ওই জায়গাগুলোতে হয়তো যাওয়ার সড়ক নেই। আর দ্বিতীয়ত হচ্ছে অলরেডি 6টা বাজে, আর 15 মিনিট পরেই অন্ধকার হয়ে যাবে। এই জায়গাটা যেহেতু ঢালার চরের ঠিক পাশটাতে, এবং সেই ভয়টা আমার এখনও কাটেনি। থাকা যাবে না এই জায়গাটাতে, আগে আগেই ফিরে যাওয়া উচিত। যদিও বালির কারণে আমরা যে সময়টা এস্টিমেট করে এসেছিলাম যে এই টাইমের ভিতরে ওইখানে পৌঁছাবো, তারও অনেক বেশি লেট হয়েছে। বালির কারণে ঠিক ওইভাবে বাইক চালানো যায় নাই সেই জন্যে। আর আরও একটা মজার ব্যাপার হচ্ছে, এই ক্যানালটা পাড়ি দিলে ওই পাশে একটা বড় বাবলার বাগান আছে। আমি ওই বাবলার বাগানটাতেও যাব। বেসিক্যালি আমার এখানে আসা ওই বাবলার বাগানটার উদ্দেশ্যেই। এখন এটা যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা আসলে কোনটা জানি না। সব জায়গাতেই বালি, সব জায়গাতেই চাকা ঘিরে যায়। আর আমি আসার পথে অনেক গরুর পাল পেয়েছি, যেগুলো হচ্ছে বিকেলবেলা বা সন্ধ্যার দিকে বাড়িতে নিয়ে যাচ্ছে মাঠ থেকে। ওইগুলোও যেমন ফিরতেছে, আমি কিছু গরুর ভিতর দিয়ে যাচ্ছি। এগুলো হয়তো কিছুক্ষণ পরে এখান থেকে নিয়ে যাবে। আর এনারা চলে যাওয়ার পরে এই পুরো এলাকাটা একেবারেই জনশূন্য হয়ে যাবে, মানে আর আমরা ছাড়া। তাই উচিত হবে সময় থাকতে থাকতেই এই এলাকাটা ত্যাগ করা। পুরোই বিচে এরকম বালি থাকে, চাকা আটকে যায়, মুভ করতে চায় না। এখানেও সেম একই অবস্থা। আমার সাথে আরও কয়েকজন এসেছেন ফ্রেন্ড সার্কেল, ওরা হচ্ছে ওইখানে বসে আছে। খুব সম্ভবত বিকাশ আমার ভিডিও করতেছে, যদি ভুল না করে থাকি। হ্যাঁ, এই আমি বাবলা বাগানে যাই, তোমরা আসো, বাবলা বাগানে আসো। এই জায়গাটার এত পরিমাণ ভিডিও দেখেছি অনেকের প্রোফাইলে। ওদের সাথে যখন মানে এই রাস্তাটায় আসার ব্যাপারে ডিসকাস করতাম, ওরাও আমাকে বলতো যে ভয়ঙ্কর রাস্তা, গেলে
মানে বালিতে পুরো গোসল করে ফেলতে হয়, মানে ধুলোয়। এসে ঠিক সেইটার সম্মুখীনই হয়েছি। মানে আমার যে কি অবস্থা, হয়তো ক্যামেরার পিছনে দেখাতে পারছি না। বাইকের কথা বাদই দিলাম, সেটা নয় পানি মারলে ওয়াশ করলেই ঠিক হয়ে যাবে। এই জায়গাটা আমি কালকে গুগল ম্যাপের স্যাটেলাইটেও দেখেছি। মানে প্রথমে জানতাম না ঠিক কোথায় এক্স্যাক্টলি, তারপরে স্যাটেলাইট থেকে এটার হচ্ছে ম্যাপ করেছি যে এটা দিয়ে যাওয়া যাবে। অনেক জোস একটা প্লেস, পাখির কিচির মিচিরে পুরোই অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। বেশ খানিকটা জায়গা জুড়ে হচ্ছে এই বাবলা বাগানটা এখানে করা। ম্যাপেও এটা বোঝা যায় যে ঠিক নদীর পাড় দিয়ে অনেক মানে এলাকা জুড়ে বিস্তীর্ণ এই বনটা। পাখির কিচিমিচির অবশ্যই শোনার কথা, যদি ইঞ্জিনের সাউন্ডটা ঠিক ওইভাবে ক্যামেরাতে না যায়। ওয়াও, হোয়াট এ বিউটিফুল প্লেস, মাশাআল্লাহ। আমার বাসার ঠিক 10 কিলোমিটার দূরে এরকম একটা প্লেস, অথচ আমি ইতিপূর্বে কখনো এখানে কেন আসি নাই, এই ব্যাপারটাই আমার কাছে নিজের কাছেই আমি ঠিক বুঝাইতে পারতেছি না। অবশ্যই একটা রিজনের একটা হচ্ছে ওই ঢালার চরের ভিতর দিয়ে আসতে হবে, এবং এই জায়গাটাও সেই আগের দিনে সেই ভুতুরে ভুতুরে বলতেছি এমনিতেই, মানে এই ভূত সেই ভূত না যে ভূত দেখে ভয় পেতে হবে। এটা মানুষ, কিছু মানুষদেরকে যেমন সাধারণ মানুষ ভয় পায় তাদের এই অ্যাক্টিভিটিসের কারণে বা সন্ত্রাসী যে কার্যকলাপগুলো তারা করে থাকেন সেটার জন্যে, ঠিক এই কারণগুলোতে এই জায়গাটা ভয়ের। মানে ইতিপূর্বে ছিল, এখন আছে কি না আমি জানি না। ওয়াও, হোয়াট এ বিউটিফুল প্লেস, মাশাআল্লাহ। ওহ, আলহামদুলিল্লাহ।